কথা বলবা। এর নতিজা এখান থেকে বোঝা যাচ্ছে, ফলাফল যে সত্য কথা বলতে গেলে মানুষ হেদায়াত পাবে, মানুষ সিধার দিকে আসবে। তাহলে সদা সর্বদা আমাদেরকে সত্যবাদী হতে হবে। আর আমাদের প্রিন্সিপাল, আমাদের হেডমাস্টার, আমাদের কলেজের প্রফেসর সব থেকে বড় কে না তো মাতা। মা হচ্ছে সব থেকে প্রিন্সিপাল বাড়ির। বাচ্চার জন্য বাচ্চাকে যেদিকে নিয়ে যাবে, যেইভাবে শিখাবে সেটা সেইভাবে শিখবে। অনুরোধ করছি আমাদের সমাজে যেন আমাদের মাতারা যেন সেই নিজের বাচ্চাকে সেই এমনভাবে শিক্ষা সেই দান করে, সেই ইসলামী শিক্ষা যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। সন্তান, তুমি যদি আল্লাহর জন্য সাজদা করো, আল্লাহর জন্য রুকু করো, নামাজ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রুটি, কাবাব, এই সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিবে। তো বায়াজিদ বাস্তামি রহিমাহুল্লাহর মাতা যখন এইরকম বলল যে তুমি নামাজে সাজদায় দোয়া করবা, হে পরওয়ারদিগারে আলাম, হে রব্বুল আলামিন, আমাকে রুটি কাবাবের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এইরকম তুমি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, তখন আল্লাহ তাআলা তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। তার মা এখান থেকে শিক্ষা দিচ্ছেন যে এখন থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখো, রাব্বুল আলামিনের কাছে মাংতে শিখো, চাইতে শিখো। সেই তার মাতা বা ইয়াজিদ বাস্তামি রাহিমাহুল্লাহর মাতা কি করছেন, যখন তার সন্তান নামাজ শুরু করেছে, তার পিছনে মাংস এবং রুটি মজুদ করে রেখেছেন। যেমনই সালাম ফিরা, দুই দিকে যখন সালাম ফিরলেন, তখন সেই রুটি এবং মাংস দেখতে পাচ্ছে যে আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম, যা আমি আবেদন করেছিলাম, সেগুলো আমার পার্শ্বে মজুদ আছে। তার মানে এখান থেকে শিক্ষা দিচ্ছেন বাচ্চাকে যে আল্লাহর কাছে চাইতে শিখো, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখো। তো কত বড় সে আবেদা, কত বড় পরহেজগার, দিনদারি মহিলা, শিক্ষিতা মহিলা, যে সন্তানকে বাচপান অবস্থায় শিক্ষা দিচ্ছে যে আল্লাহ তাআলার কাছে চাইতে শিখো। শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার মাতাও বেওয়া, মানে স্বামীহারা। তো শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলাকে তার মাতা বলল যে আজকে তোমাকে মাদ্রাসা যেতে হবে। মাদ্রাসা কোথায় পড়াশোনা করেন? বাগদাদ শরীফে। তো তাকে তার মাতা 40টা আশরাফি, 40টা টাকা দিলেন, দিয়ে বাবা চলে যাও মাদ্রাসায় পড়তে। এই করতে করতে হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা যখন মাদ্রাসা যেতে শুরু করেছেন, কিন্তু তিনার মা তাকে একটা জিনিস শিক্ষা দিলেন, সন্তান বেটা শুনে নাও, জীবনে মিথ্যা কথা বলবা না। দরকার যদি পড়ে যায়, জান চলে যায়, তবুও কিন্তু মিথ্যা বলবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। সেই শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা রাস্তা দিয়ে যেতে 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 এক দল ডাকুর সাথে, ডাকাতের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছেন রাস্তাতে তিনার। সেই ডাকাতের যে সর্দার, সেই বলছে, এই বাচ্চা কোথায় যাচ্ছ? না তো আমি বাগদাদ শরীফে পড়াশোনা করার জন্য যাচ্ছি। ওই তোমার কাছে কি আছে? সেই শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে মোট 40টা টাকা আছে। কিন্তু যে সর্দার, সেই মনে করছে ডাকাতের যে সর্দার, যেটা ছোট বাচ্চা, এর কাছে কি এমন আছে, ধারণা করছে, গুমান করছে কিছু থাকতে পারে না। কিন্তু যখন সেই সত্য কথা বলে দিল যে আমার কাছে সেই 40টা টাকা আছে, তো যেই সর্দার, যে ডাকাতের সর্দার, সেই বলছে যে এত সত্যবাদী, তুমি সত্য কথা বললা, যদি মিথ্যা কথা বলতা
যে আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, তো আমরা তো তোমাকে চেক করতাম না, কিন্তু তুমি এত বড় সত্যবাদী, তো কেন এরকম কথা বললা? সেই বলছে যে আমার মা আমাকে বলেছে, ওয়াসিয়াত করেছে, বারবার আমাকে তাকিদ করেছে যে আমার সন্তান, তুমি মিথ্যা কথা জীবনে বলবা না, সত্য কথা বলবা। এই কথা যখন বলা, তখন সেই যেই ডাকাতের সর্দার, সে বিচলিত হয়ে গেল, হয়রান হয়ে গেল, তাজ্জব হয়ে গেল, পরেশান হয়ে গেল যে হায়, তার মাতার ওয়াসিয়াতের একটা কথার উপরে সে ধ্যান দিয়ে রেখেছে যে আমার মা আমাকে সত্য কথা বলতে বলেছে, এই কথাটা সে তার সন্তান তার মাতার কথার উপরে এত খেয়াল রেখেছে। সে ডাকাত বলছে, আহারে আমরা কি করলাম, আমরা এত হতভাগা, আমরা এত পাপিষ্টি, এত আমরা জালেম, আমরা এত সে জুলুম করনেওয়ালা। একটা ছোট্ট বাচ্চা যদি তার মাতার একটা কথার যদি ধ্যান দিয়ে থাকে, খেয়াল করে রাখে, ও আব্দুল কাদের জিলানী, কোনোদিন জীবনে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। এই বাচ্চাটা যদি সত্য কথা বলে থাকে, তার মার ফরমাবরদার হয়ে গেল, তার মার একটা কথাকে খেয়াল রাখলো। কিন্তু খালেকে কায়নাত, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রবের আমরা বান্দা, যে রবের আমরা সব কিছু আমরা সে আহার করছি, যে রবের হাওয়া বাতাস খাচ্ছি, যে রবের আমরা সব সময়ের জন্য তার জমিনে আমরা বসবাস করছি, কিন্তু আমরা তো নিজের উপরে জুলুম করছি। আমরা পরের মালকে লুট মার করে আসছি, আমরা জুলুম করছি মানুষের প্রতি, আমরা এত জালেম, এত আমরা জালেম। সেই ডাকাতেরা, যে ডাকাতের সর্দার, সেই বলল শেখ আব্দুল কাদের জিলানীকে, ও বাচ্চা, তোমার হাতে আমরা বায়াত করে নিচ্ছি, তোমার হাতে আমরা ঈমান নিয়ে আসি, আমরা আজকে থেকে তওবা করেছি, আর জীবনে আমরা চুরি করব না, আর আমরা জীবনে ডাকাতি করব না। যা ডাকাতি করেছি, আজকে যা সম্পদ আমরা নিয়ে এসেছি, এই সম্পদগুলো আজকে আমরা রিটার্ন করে দেব। যার যার বাড়ি থেকে আমরা চুরি করে নিয়ে এসেছি, যার যার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি, সমস্ত মালগুলোকে আমরা ওয়াপাস করে দিব, আর জীবনে আমরা চুরি করব না। কেননা তোমার যে তুমি তোমার মাতার একটা কথার উপরে তোমার মা ওয়াসিয়াত করেছে, সেই কথাটার উপরে তুমি ইয়াকিন রেখেছো, কিন্তু রব্বে কারিমের উপরে আমরা বিশ্বাস করিনি। যে রব্বে কারিমের জাহান্নাম জান্নাত আছে, কিন্তু আমরা ভয় করিনি জীবনে। আর ভাইরে, আমরা কোনোদিন শেখ আব্দুল কাদের জিলানীকে বলছে বাচ্চা, ওই বাচ্চাটিকে সে ডাকাতের সর্দার বলছে, আজকে থেকে আমরা তওবা করে নিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমরা মাথা নত করে দেব, জীবনে আমরা আর চুরি করব না, লোককে আর মারবো না, জুলুম করব না, রাহাজানি করব না। এই করে লোকগুলো, সে ডাকাতগুলো কি হলো, পরেজগার হয়ে গেল, ইমানদার হয়ে গেল, তাকওয়ালা হয়ে গেল। কিসের কারণে? তার শেখ আব্দুল কাদের জিলানীর মা হচ্ছেন শিক্ষিতা, পরেজগার, আর তার সন্তানকে এমন শিক্ষা দিয়েছে যে সত্য কথা বলবা। এর নাতিজা এখান থেকে বোঝা যাচ্ছে, ফলাফল, যে সত্য কথা বলতে গেলে মানুষ হেদায়াত পাবে, মানুষ সিধার দিকে আসবে। তাহলে সদা সর্বদা আমাদেরকে সত্যবাদী হতে হবে। আর আমাদের প্রিন্সিপাল, আমাদের হেডমাস্টার, আমাদের কলেজের প্রফেসর, সব থেকে বড় কে না তো মাতা। মা হচ্ছে সব থেকে প্রিন্সিপাল বাড়ির। বাচ্চার জন্য বাচ্চাকে যেদিকে নিয়ে যাবে, যেইভাবে শিখাবে, সেটা সেইভাবে শিখবে। অনুরোধ করছি, আমাদের সমাজে যেন আমাদের মাতারা যেন সেই নিজের বাচ্চাকে সেই এমনভাবে শিক্ষা সেই দান করে, সেই ইসলামী শিক্ষা যেন হয়। আল্লাহ রাব্বুল